নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ভুলুয়া নদীর পাড়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আধুনিক মালচিং পদ্ধতিতে আগাম শীতকালীন বেগুন চাষ করছেন তারা। এই পদ্ধতিতে প্রথমে জমিতে সীমিত পরিমাণ রাসায়নিক ও জৈব সার ব্যবহার করে সারি সারি বেড তৈরি করা হয়। পরে সেই বেডে পলিথিন শিট বিছিয়ে রোপণ করা হয় চারা। কৃষকরা বলছেন, এই পদ্ধতিতে চাষ করলে আগাছা হয় না, মাটির আর্দ্রতা বজায় থাকে এবং সেচের প্রয়োজনও কমে যায়। ফলে উৎপাদন খরচ কমে আসে প্রায় অর্ধেকে। মালচিং পেপার পদ্ধতি বলতে প্রথমে আমরা জমি চাষ করি, চাষ করার পরে সমস্ত মেডিসিন দিয়ে আগাছা উঠতে পারে না, কাজের মানুষ কম লাগে, এ কারণে এখানে ফসলের অনেকগুলা খরচ কমে যায়। 50 ডিসিম বেগুন চাষ করতে যে আমার 1.5 লক্ষ টাকা ইনভেস্ট খরচ হয়েছে। 2 লক্ষ টাকার বেগুন বেচছি, আমি আরো 3 লক্ষ থেকে 4 লক্ষ টাকা আশাবাদী বেচতে পারবো। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এই পদ্ধতিতে ফলন দ্বিগুণ হচ্ছে এবং একই জমিতে বারবার চাষ করা সম্ভব হচ্ছে। মালচিং শীট ব্যবহার করে আগামী বেগুন আবাদ হয়েছে। এর মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি পাচ্ছে এবং কৃষকের আয় বৃদ্ধি পাওয়া মানে হলো কৃষকের মুখে হাসি ফোটা। মালচিং পদ্ধতিতে চাষাবাদে বাড়ছে কৃষকের আয়, বদলে যাচ্ছে নোয়াখালীর কৃষিচিত্র। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।